বন্ধুরা আবারও কিন্তু পরিবহন দপ্তরে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন। জেলার প্রত্যেকটি যে কোনো জেলা বসবাস করে থাকুন না কেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে। সেটা অনলাইনে আবেদন ছিল। তো এমন আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেল, যেখানে কিন্তু এই মাসের 24 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু আপনারা করতে পারবেন। আবেদনটি শুরু হয়েছে 24/3/2025, কিছুদিন আগে শুরু হয়েছে। আর আবেদনটি চলবে এই মাসের 24 তারিখ পর্যন্ত। আপনারা চাইলে এই যে আবেদনটি কিন্তু করে নিতে পারেন। এখানে যেতে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার বেসড যে আপনাদের এক্সামিনেশন হবে সেটা কিন্তু মে মাসে হবে 2025। এখানে কিন্তু অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন। খুব শীঘ্রই এই যে চাকরি বিজ্ঞপ্তি এটি কিন্তু আপনারা চাইলে এখনই আবেদন করে নিতে পারবেন। আপনাদের মোবাইল ফোনে কী করে আবেদন করবেন, আবেদনের প্রক্রিয়া কী রয়েছে, সমস্ত রকম আজকের একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। এই যে পোস্ট এখানে রয়েছে পরিবহন দপ্তরে, এটা আপনাদের নিজ নিজ এলাকার মধ্যে কাজটি পাবেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জেলায় আপনারা বসবাস করে থাকুন না কেন, মেল ফিমেল সকলের জন্য এখানে কিন্তু পোস্ট আপনারা দেখতে পারবেন। আবেদনটি অলরেডি আমি বলে দিয়েছি যে শুরু হয়েছে 24/3/2025 তারিখ। এই মাসের 24/4/2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু আপনারা করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি, যেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, যেটা যে অফিসিয়ালি সাইট দেখুন এখানে কী বলা হয়েছে, ন্যাশনাল ক্যাপিটাল রিজন ট্রান্সপোর্ট কর্পোরেশনের পক্ষ থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটি আপনারা কিন্তু দেখতে পারবেন। দেখুন এখানে কয়েকটি নিয়মাবলী রয়েছে, আমি সেটা বলে দিই। এখানে কিন্তু যারা আবেদন করতে পারবে, এখানে দেখুন অনলি ইন্ডিয়ান ন্যাশনাল আর অ্যাবভ দ্য 18 ইয়ার্স আর এলিজিবল ফর দ্য অ্যাপ্লাই। এখানে কী বলা হয়েছে, যাদের বয়স 18+ সকলে আবেদন করতে পারবেন, মানে 18+ থেকে এখানে বয়সে আবেদন শুরু হচ্ছে। অনলি ইন্ডিয়ান যারা অলরেডি ভারতীয় রয়েছেন, অল ওভার ইন্ডিয়া জুড়ে এই আবেদনটি শুরু হয়েছে। তবে কাজগুলি যে পাবেন নিজ এলাকার মধ্যে কাজটি পাবেন, কোনোরূপ অসুবিধা নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলি ফুল টাইম রেগুলার কোর্স বেসিক হিসাবে যারা পড়াশোনা করছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। এখানে 2 থেকে 3টে জাস্ট ক্রাইটেরিয়া রয়েছে। ক্রাইটেরিয়া কিন্তু অবশ্যই আপনাদের ফলো আপ করতে হবে। এই জন্য বলছিলাম যে ভিডিওটি কেউ মিস করবেন না। এখানে ধরুন অনেকে ডিস্টেন্সে করেছেন রেগুলার, অনেকে রেগুলার বেসড হিসাবে পড়াশোনা করেননি, ঠিক আছে। অনেক ধরুন আপনি মাধ্যমিক করেছেন, উচ্চ মাধ্যমিক 2 বছর পর দিয়েছেন বা মাঝখানে গ্যাপ ছিল, সেই সকল ছেলেমেয়েরা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে রেগুলার বলা হয়েছে, যারা রেগুলার অলরেডি পড়াশোনা চালিয়ে গেছেন শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন। যারা রেগুলার বেসড হিসাবে সার্টিফিকেট যাদের রয়েছে শুধুমাত্র তারাই এখানে আবেদনের যোগ্য। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের পোস্ট আপনি কিন্তু অন স্ক্রিনে দেখতে পারবেন। তো এখানে দুটো ক্রাইটেরিয়া খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 80+ হয়ে থাকলে আবেদন করা যাবে, আর ইন্ডিয়ান ভারতবর্ষের নাগরিক হতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। এখানে এও বলা হয়েছে যে ফুল টাইম রেগুলার কোর্স যারা করেছেন শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন। এখানে এও বলা হয়েছে যে কোনো বোর্ড থেকে যদি আপনারা রেগুলার বেসিসে পাস করুন, তবে যে কোনো বোর্ড থেকে যদি করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আবেদনটি করা যাবে। দেখুন আমি কিন্তু দেখিয়ে দিলাম যে ভিডিওটির মধ্যে কত বছর থেকে আবেদন শুরু হচ্ছে। এরপরেও যারা ঊর্ধ্বতম বয়স রয়েছেন তার থেকেও কিন্তু SC/ST হয়ে থাকলে বয়সের 5 বছর, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব SC/ST বলা হয়ে থাকে। ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাস নন লেয়ার বা ওবিসি NCL যারা রয়েছেন বিশেষ করে তারা এখানে বয়সের 3 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবেন আপার এজ লিমিট হিসাবে। এর সঙ্গে আরও কয়েকটি এখানে যে আপনারা দেখতেই পাচ্ছেন PWBD, আনরিজার্ভ, EWS, OBC, NCL, PWD যারা SC/ST রয়েছেন তারা কিন্তু এখানে বিশেষ ছাড়গুলি দেখতে পাচ্ছেন। তো অবশ্যই নোটিশটি আপনাদের ডাউনলোড করতে হবে, তারপরে কিন্তু পুরো ব্যাপারটি দেখতে পারবেন। পুরো নোটিশটা অবশ্যই আপনাদের আবেদন করার আগে একবার দেখে নিতে হবে। এবার নোটিশটি কী করে ডাউনলোড করবেন অফিসিয়ালি সাইট থেকে, সেই প্রসেসটাও কিন্তু ভিডিওটির মাধ্যমেই দেখিয়ে দেবো। তো এখানে CBT যে এক্সামটি না হবে সেটা কিন্তু কম্পিউটার বেসড, যেটা আপনারা জানেন যে SSC ডিপার্টমেন্টে যে সকল এক্সামগুলি না হয় SSC স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার বেসড, তো সেইভাবেই কিন্তু আপনাদের এক্সাম এখানে নেওয়া হবে। এবার এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম CBT টেস্ট দেওয়ার পর আপনাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই সকল মেরিট লিস্টের নাম থাকলে আপনারা এই কাজটি পাবেন, যেখানে 90 ডিউরেশন মানে 90 মিনিট এখানে আপনারা কিন্তু সময় কিন্তু পেয়ে যাচ্ছেন। ডিউরেশন অফ দ্য কম্পিউটার বেসড টেস্ট, যেটা সবার প্রথমে যে CBT টেস্টটি নেওয়া হবে সেটাতে কিন্তু আপনারা 90 মিনিট সময় পেয়ে যাবেন। এরপরে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন যে এই যে টেস্ট আপনাদের নেওয়া হবে অনলাইনের মাধ্যমে, যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন তারা কোথায় এই যে সেই টেস্টটি দিতে যাবেন। দেখুন এখানে খুব ভালোভাবে বলা রয়েছে কলকাতাতে কিন্তু আপনাদের টেস্ট যে এক্সামিনেশন সেন্টার সেটা কিন্তু রয়েছে। যদি আপনারা এই পরিবহন দপ্তরে চাকরি করতে চান আপনাদের কিন্তু কলকাতাতে, যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন বিশেষ করে তাদেরকে বলছি, কলকাতাতে কিন্তু আপনারা এক্সামিনেশন সেন্টার পেয়ে যাচ্ছেন।
দেখুন এখানে কি বলা হয়েছে যে এই যে কাজটি যখন আপনারা পেয়ে যাবেন কমপক্ষে 2 বছর কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে কাজ আপনাদের করতে হবে, পরবর্তীতে কিন্তু আপনারা পার্মানেন্টভাবে এই যে কাজটি কিন্তু পেয়ে যাবেন। এবার দেখুন এখানে কিন্তু খুব ভালো মাপের বেতন রয়েছে, তবে মাথায় রাখবেন এখানে কিন্তু বেতন যেটা রয়েছে পে বন্ড দেখতে পাচ্ছেন 1,50,000। ধরুন আপনারা এই কাজটি ছেড়ে দিলেন, কোনো কারণবশত আপনারা 3-4 বছর কাজটি করে ছেড়ে দিয়েছেন, তারপরে কিন্তু 1,50,000 টাকা কিন্তু আপনারা কাজ ছাড়ার পরেই পেয়ে যাবেন। এর একটা রুলস এখানে রয়েছে, পে বন্ড যখন আপনাদের কাজটি ছাড়বেন তখন কিন্তু এই যে টাকা এই টাকাটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে মাথায় রাখবেন এখানে যে বেসিক পে পাবেন, মানে এখানে যেহেতু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে গ্রেড অনুযায়ী এখানে ভাগ করে দেওয়া হচ্ছে, আমি পোস্টগুলিও দেখিয়ে দেবো। পে স্কেল দেখতে পারবেন 22,800 টাকা থেকে 75,850 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার আলাদাভাবে বেসিক পে আপনাদের রয়েছে 22,800 টাকা, ঠিক আছে। ইন্টারনাল বেসিক পে ধরে আপনাদের ইন্টারনাল ছেড়ে দিয়ে আপনি এখানে আপনার ইন্টারনাল বেসিক পেটা ধরে কিন্তু 22,800 টাকা হচ্ছে। পরবর্তীতে সমস্ত রকম মিলিয়ে ধীরে ধীরে আপনার বেতন বাড়বে, বেতন বেড়ে আপনাদের দাঁড়াবে 75,850 টাকা, যেটা কিন্তু NE5 ক্যাটাগরিতে যারা আবেদন করবেন। এবার যারা NE4 ক্যাটাগরিতে আবেদন করবেন তারা 20,250 টাকা থেকে 65,500 টাকার মধ্যে কিন্তু বেতন রয়েছে। আর NE3 যারা ক্যাটাগরিতে আবেদন করবে 18,250 টাকা থেকে বেতন স্টার্ট, পরবর্তীতে বেতন দাঁড়াবে 59,200 টাকা পর্যন্ত, ঠিক আছে। এইভাবে করে আপনারা কিন্তু যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবারে আবেদনটি করার জন্য আপনাদের কিন্তু আবেদন মূল্য দিতে হবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন SC ST PWD ক্যাটাগরি নট রিকোয়ার্ড টু এনি ফি, এদের জন্য কোনোরূপ আবেদন মূল্য লাগবে না। যারা বিশেষ করে SC ST PWD ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের জন্য এখানে কোনোরূপ আবেদন মূল্য লাগবে না। তবে মাথায় রাখবেন আনরিজার্ভ OBC EWS অ্যান্ড এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য এখানে কিন্তু আপনাদের 1,000 টাকা কিন্তু ফি পেমেন্ট লাগবে, সঙ্গে উইথ GST কিন্তু আলাদাভাবে দিতে হবে। যদি ইন্টারেস্টেড থেকে থাকেন বিশেষ করে আনরিজার্ভ OBC EWS ক্যাটাগরি এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো 1,000 টাকা করে ফি দিয়ে কিন্তু আপনাদের এই আবেদনটি করতে হচ্ছে। যারা SC ST PWBD ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য এখানে কিন্তু কোনোরূপ 1 টাকাও কিন্তু লাগছে না, একেবারে ফ্রিতে আবেদনটি করে নিতে পারবেন। তো দেখুন আবেদন করার জন্য আপনাদের যেটা বলা আছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই থ্রু দ্য ওয়েবসাইট, এই সাইটের মাধ্যমে আপনাদের জাস্ট আবেদন করতে হবে। চলো এই সাইটে আমি আপনাদের গিয়ে কী করে এই নোটিশটি ডাউনলোড করবেন, আবেদন করবেন, সেই প্রসেস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাছাড়া এই নোটিশটি যারা বিশেষ করে ডাউনলোড করবেন, নোটিশটির মধ্যেই বলে দেওয়া আছে কোথা থেকে কোথায় গেলে আপনারা রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে পারবেন, কোথায় গেলে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো আমি সরাসরি আপনাদের সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, এরপর আমরা পোস্টের মধ্যে আসব। দেখুন নোটিশটি ডাউনলোড করার জন্য আপনাদের জাস্ট এই সাইটে চলে আসতে হবে, ncrtc.in, এই সাইটে চলে আসবেন। এই সাইটে আসবার পর কেরিয়ার বলে একটি সেকশন পেয়ে যাবেন, অথবা আপনারা যদি এই মেন মেনুতে ক্লিক করেন সেখানে ক্লিক করলে কেরিয়ার বলে একটি অপশন পেয়ে যাবেন। সেই কেরিয়ার অপশনে ক্লিক করলে এই পেজটি আপনাদের সামনে চলে আসবে, জব অ্যান্ড রেজাল্ট অন স্ক্রিনে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট একটু নিচে স্ক্রল ডাউন করুন, এখানে আপনারা জব টাইটেল বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই জব টাইটেল অপশনে আপনারা কিন্তু ক্লিক করতে পারেন, যেখানে ওপেনিং ডেট, লাস্ট ডেট সমস্ত রকম দেওয়া রয়েছে। আর স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন ওপেন, জাস্ট এটি এখনও পর্যন্ত আবেদন চলছে। তো যখনই আপনারা সেখানে ক্লিক করবেন এরপরে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি ডাউনলোড করার যে অপশন সেটা পেয়ে যাবেন, অথবা আপনারা যদি চান যে অনলাইনে আবেদন করবেন সেই প্রসেসটিও কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, যখনই আমি এটাতে ক্লিক করলাম একটু নিচের দিকে দেখুন একটি নতুন পপ আপ ওপেন হয়ে চলে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ভ্যাকেন্সি, আপনারা কি ভ্যাকেন্সি নোটিশটি ডাউনলোড করতে চান এখানে ক্লিক করুন, নোটিশ নাম্বার দেখতে পারবেন। এরপরে যদি মনে হয় যে না আমি আবেদন করব, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, জাস্ট এখানে একবার ক্লিক করলে আপনারা অনলাইনে আবেদনটি করতে পারবেন। আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি, জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন কী করে আপনারা ফিল করবেন, কত কেবির মধ্যে আপনাদের ছবি আপলোড করতে হবে সমস্ত রকম অলরেডি চলে এসছে। যারা একেবারে নতুন, আমরা যেহেতু নতুন একেবারে নিউ রেজিস্ট্রেশন আমরা ক্লিক করব, যারা অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছেন সাইন আপ করে ফর্মটি ডাউনলোড করতে পারবেন। আমরা যেহেতু নতুন সেখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব। এরপরে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনারা কটি স্টেপ ফিল আপ করবেন। দেখুন পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশান ডিটেলস, তারপরে ডকুমেন্টস আপলোড ও সর্বশেষে পেমেন্ট। যারা SC ST রয়েছেন তাদের জন্য কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। এবার এভাবে করে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে নতুন রেজিস্ট্রেশন করবার জন্য। একেবারে নিচের দিকে চলে আসুন, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনাদের ক্লিক করতে হবে, জাস্ট এখানে ক্লিক করুন, তারপর এখানে স্টার্ট অফ অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করুন। তাহলে কিন্তু আপনারা প্রথমে যে রেজিস্ট্রেশন রয়েছে পার্সোনাল ডিটেলস সেটা কিন্তু এভাবে করে ফিল আপ করার জন্য অপশন চলে আসবে। ফার্স্ট অফ অল আপনার মোবাইল নাম্বার দিয়ে সেন্ড অপশনে ক্লিক করলে একটি OTP আসবে, সেই OTPটি নিচে বসিয়ে দিয়ে এখানে সাবমিট একটি অপশন থাকবে, সে সাবমিট অপশনে ক্লিক করলে বাকি স্টেপ আপনারা এইভাবে করে অনলাইনে আবেদন স্টেপ বাই স্টেপ করে নেবেন। এবার চলো সরাসরি রিক্রুটমেন্টের নোটিশটি আমি দেখিয়ে দিই কোন কোন পোস্ট এখানে রয়েছে। তো ভিডিও শুরুতে দেখিয়েছিলাম যে এখানে পে স্কেল কোড রয়েছে, দেখুন স্কেল কোড অনুযায়ী এখানে আপনারা পোস্টগুলি দেখতে পারবেন অন স্ক্রিনে। ধীরে ধীরে আপনারা দেখতে থাকুন। নিচের দিকে আমি আপনাদের একটু স্ক্রল ডাউন করে দিলে আপনারা দেখতে পারবেন যে কোন পোস্টের জন্য এখানে কিভাবে ছাড়গুলি দেওয়া রয়েছে সমস্ত রকম এভাবে করে দেখে নিতে পারবেন। এবার নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে। প্রথমে দেখতে পাচ্ছেন জুনিয়র, এখানে আপনারা পোস্টে দেখতে পাবেন
এই মেকানিক্যাল পোস্ট রয়েছে জুনিয়র মেনটেন্যান্স পোস্টের জন্য, যেখানে 18,250 টাকা থেকে 59,200 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন। এখানে আপনাদের জাস্ট আইটিআই বা এনসিভিটি এসসিভিটি যে রয়েছে বিভিন্ন রকম বোর্ড থেকে, আইটিআই যদি করে থাকেন এনসিভিটি অথবা এসসিভিটি থেকে, সার্টিফিকেট ইন ফিটারে যদি আপনাদের সার্টিফিকেট থাকে তাহলে আবেদনটি করা যাচ্ছে। এরপর জুনিয়র যে মেকানিস্ট রয়েছে ইলেকট্রিক্যাল পোস্ট রয়েছে 18,250 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে। আইটিআই যদি করা থাকে কি নিয়ে, ইলেকট্রিশিয়ান নিয়ে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো বিশেষ করে যারা আইটিআই করে রেখেছেন তাদের জন্য এখানে দুর্দান্ত একটি সুযোগ কিন্তু রয়েছে। অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কর্পোরেটর হসপিটালিটি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন ইন হোস্টেল ম্যানেজমেন্ট অর দ্য ইকুইভ্যালেন্ট। তো অনেকে কিন্তু হোস্টেল ম্যানেজমেন্ট করে রেখেছেন, ঠিক আছে। হোস্টেল ম্যানেজমেন্ট যদি কেউ বিশেষ করে থাকেন গ্র্যাজুয়েশন ইন হোস্টেল ম্যানেজমেন্ট যদি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারবেন, যেখানে বেতন দাঁড়াচ্ছে NE4 অনুযায়ী 20,250 টাকা থেকে 65,500 টাকা পর্যন্ত। এরপরে দেখুন অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে 3 বছরের গ্র্যাজুয়েশন লাগবে ইন BBA বা BBM নিয়ে যদি করে থাকেন, বিশেষ করে 3 বছরের গ্র্যাজুয়েশন, তাহলে আবেদনটি করা যাচ্ছে। প্রোগ্রাম অ্যাসোসিয়েট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 বছরের ডিপ্লোমা ইন কম্পিউটার, যদি 3 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকেন, সঙ্গে বিশেষ করে কম্পিউটার SC বা IT যদি করে থাকেন, বা BCA BSc এই সকল যদি করে থাকেন, তাহলে কিন্তু আবেদনটি করতে পারছেন। এইভাবে করে আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে জুনিয়র ইঞ্জিনিয়ারিং পোস্টে বিশেষ করে যারা আবেদন করবেন, 3 বছরের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আপনাদের লাগবে, 3 বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনাদের লাগবে, যারা বিশেষ করে জুনিয়র ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য আবেদন করবেন। এভাবে করে পোস্টগুলি কিন্তু আপনারা এক এক করে দেখে নিতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এমন এই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।